আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিশেষ কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে অনেক সময় এই যে সরকারি কর্মচারীদের চাকরিজীবী সমিতির সদস্য পদে অংশগ্রহণ করতে পারবে কিনা, এই সম্পর্কে এই বিশেষ করে অনেক সময় প্রশ্ন আসে পরীক্ষায়। যেমন এই ধরনের প্রশ্ন বিগত পরীক্ষায় প্রশ্নটি 5 বার এসেছে। এই ধরনের প্রশ্ন ছোট প্রশ্নও আসে, টিকা আকারেও আসে। তো সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর আলোকে এটা লিখতে হবে। যেমন সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর বিধি 29 সরকারি চাকরিজীবী সমিতির সদস্য পদ সম্পর্কে বলা আছে। কি বলা আছে সেটা দেখব। প্রথমত, শর্ত সাপেক্ষে চাকরিজীবী সমিতির সদস্য পদ প্রতিনিধি বা কর্মকর্তা হতে পারবেন। অর্থাৎ একজন সরকারি কর্মচারী শর্ত সাপেক্ষে চাকরিজীবী সমিতির সদস্য হতে পারবেন, প্রতিনিধি হতে পারবেন বা কর্মকর্তাও হতে পারবেন। এখন সেই শর্তগুলি কি সেগুলি দেখব। শর্তসমূহ মধ্যে প্রথমে রয়েছে সমিতির সদস্য পদ এবং কার্যনির্বাহী পদসমূহ কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর সরকারি কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখানে বলছে যে সমিতির সদস্য পদ বা কার্যনির্বাহী কমিটির পদসমূহ কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর সরকারি কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এবং আরও বলা হয়েছে যে এই সমিতির কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক কোনো অঙ্গ সংগঠনের সাথে জড়িত থাকতে পারবে না বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। স্পষ্টভাবে এখানে বলা আছে যে এই সমিতিটা গঠন করবে, এই সমিতির সাথে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা থাকবে না। কারণ কোনো রাজনৈতিক দল এর সাথে বা রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠনের সাথে এই সমিতি জড়িত থাকতে পারবে না এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেও পারবে না। এখানে আরও বলা হয়েছে যে এই সমিতির বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের বা অন্য কোনো আইনসভার নির্বাচনের বা স্থানীয় সংস্থা বা কর্তৃপক্ষের কোনো নির্বাচনে এই প্রার্থী হিসেবে নির্বাচনের কোনো ব্যয়ভার বহন করতে পারবে না। অর্থাৎ এখানে আরও বলেছে যে জাতীয় সংসদ নির্বাচন বা আইনসভার কোনো স্থানীয় বা কোনো সংস্থা কর্তৃক যে সমস্ত নির্বাচন হবে সেই নির্বাচনে প্রার্থী হিসেবে এই নির্বাচনের কোনো ব্যয়ভার বহন করতে পারবে না। এই সমিতির টাকা দিয়ে নির্বাচনে খরচ করা যাবে না, এই কথাটা বলতে যাচ্ছে। নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন করতে পারবে না, মানে এই সমিতির সদস্যগণ নির্বাচনের কোনো প্রার্থীকে সমর্থন করতে পারবে না। ভোটার তালিকাভুক্তির ব্যাপারে বা প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কোনো সাহায্য বা দায়িত্ব পালন করতে পারবে না। অর্থাৎ ভোটার যখন তালিকা প্রস্তুত করা হবে তখন প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সাহায্য বা দায়িত্ব পালন করতে পারবে না। এছাড়া এই সমিতি সম্পর্কে আরও বলা হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের অথবা অন্য কোনো আইনসভার নির্বাচনে, স্থানীয় সংস্থা বা কর্তৃপক্ষের কোনো নির্বাচনে কোনো ব্যয়ভার বহন করতে পারবে না। আগে বলেছিল যে এইখানে কোনো ব্যয়ভার বহন করতে পারবে না, তাই না? এখানে বলেছে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোনো ব্যয়ভার বহন করতে পারবে না, আর এখানে বলেছে নির্বাচনের সদস্যদের ব্যয়ভার বহন করতে পারবে না, তাই না? তো যাই হোক, এখানে অ্যাকচুয়ালি মেইন যে বিষয় সেটি হচ্ছে যে একজন সরকারি চাকরিজীবী বা একজন সরকারি কর্মচারী এমন কোনো সমিতির সাথে যুক্ত হতে পারবে না যে সমিতির সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা যুক্ত রয়েছে। এবং এখানে আরও বলা হয়েছে কোনো ট্রেড ইউনিয়নের ব্যয় নির্বাহের জন্য কোনো অর্থ বা চাঁদা প্রদান করতে পারবে না। মানে কোনো ট্রেড ইউনিয়ন যে সমস্ত পরিচালিত হয় তার ব্যয় নির্বাহের ক্ষেত্রে এই সমিতি থেকে অর্থ বা চাঁদা প্রদান করতে পারবে না। এই বিষয়গুলি এই বিশেষ করে চাকরিজীবী সমিতির সদস্যপদ যারা হবেন তাদের সম্পর্কে বলা আছে। বিশেষ করে 1979 এর যে আচরণ বিধিমালা রয়েছে সেখানে বিধি 29 বলা আছে, তাই না? বিধি 29। এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে বোরিং ফিল না করে। বিশেষ করে অনেক লম্বা ক্লাস হলে অনেক সময় বোরিং লাগে, একটি একটি করে বিষয়ে আলোচনা করি। তো পরবর্তীতে আমি বিশেষ করে অন্যান্য যে সমস্ত আরও প্রশ্ন রয়েছে ছোট ছোট সেগুলো আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।